দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি নিষিদ্ধ যে সংগঠন আওয়ামী লীগ তার পার্টি অফিসের সামনে থেকে। এই মুহূর্তে যে দৃশ্য দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে এখন সাধারণ ছাত্র জনতা মিলে যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেগুলো নিষিদ্ধ করা হয়েছে তারা কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছিল। তখনও কিন্তু এই জায়গাটিতে সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ উৎসব করেছিল। ঠিক আজকে এই এলাকার যারা সাধারণ ব্যবসায়ী এবং মানুষ রয়েছে তারা আজকে এই নিষিদ্ধ যে করা হয়েছে আওয়ামী লীগকে তারই কারণে এমন হচ্ছে সেই উপলক্ষে এই জায়গাটিতে প্রায় 5,000 মানুষের খাওয়ার উৎসব করছে এবং এই জায়গাটিতে দুপুর থেকে উৎসব চলছে এবং এখন দেখা যাচ্ছে যে রান্না পুরোটাই সম্পূর্ণ এবং সবকিছুই প্রস্তুত। আর সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি এখন চলছে। আর যে আওয়ামী লীগের যে অফিসটি সেটি এখন দেখা যাচ্ছে যে সাধারণ ছাত্র জনতা এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু এই উৎসবে তারা অংশগ্রহণ করেছে। আর ঠিক সামনেই চলছে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান এবং বলা হয়েছে যে ঠিক এই জায়গাটিতে 5,000 মানুষের খাওয়ার আয়োজন। এটি একমাত্র কারণ, সেটি হচ্ছে যে ফ্যাসিবাদ আওয়ামী লীগের যে পতন এবং তার পরবর্তীতে যে শাহবাগে যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলন পরে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে তাদের অঙ্গ সংগঠন এবং তাদের কার্যক্রম। এবং আপনারা জানেন যে নির্বাচন কমিশনে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। সব মিলে বলা যায় যে সাধারণ মানুষ এই সবকিছু মিলে আওয়ামী লীগের এই নিষিদ্ধের উৎসব পালন করছে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে। বিগত বছরও এই অফিসটির সামনে দেখা যেত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এবং এখানে চলতো এবং গাড়ির মহড়া এবং তাদের যে নেতারা এখানে আসা কিন্তু ঠিক 1 বছরের ব্যবধানে সেই অফিস এখন দেখা যাচ্ছে ভিন্ন রূপে। এবং এই জায়গাটিতে এখন সাধারণ মানুষ আওয়ামী লীগের পতনে সেই উৎসব পালন করছে। আপনারা দেখছেন সাধারণ মানুষের উৎসব এবং খাবার বলা যায় যে তৈরি সম্পূর্ণই প্রস্তুত। এই জায়গাটিতে রাখা হয়েছে রান্না করা খাবারগুলো। দুপুরের পরে এখানে গরু কোরবানি করা হয়, তারপরে রান্নার কার্যক্রম শুরু করা হয় এবং সন্ধ্যা থেকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যক্রম এবং কিছুক্ষণ পরে এখানে খাবারের আয়োজন শুরু হবে। আমরা দেখেছি যে গতকালকেও শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের পরে কিন্তু উৎসব হয়েছে এবং সেখানেও কিন্তু সাধারণ মানুষ, ছাত্র জনতার কিন্তু স্রোত নেমেছিল সেই উৎসবে। ঠিক আজকে এই আওয়ামী লীগের যে গুলিস্তানের যে পার্টি অফিসটি রয়েছে এইটির সামনে এখন উৎসব হচ্ছে এবং এখানেও গরু ভোজন বা গরু কোরবানি করা হয়েছে দুপুরের সময়। আর এখন ঠিক কিছুক্ষণ পরেই যে খাওয়ার আয়োজন চলবে। এই অফিসটির বর্তমান চিত্র সেটি হচ্ছে যে এখন বলা যায় যে একবারে দুর্গন্ধজনক অবস্থা এবং এই জায়গাটিতে টয়লেট আর মলমূত্র ত্যাগ করার জন্য মানুষ এখানে প্রবেশ করে। তবে উপরে এবং এই কিছু মানুষ অভিযোগ করেছে এবং গণমাধ্যম এসেছে, সেটি হচ্ছে যে এখানে নারীদের পতিতালয় হিসাবেও এই অফিসটি ব্যবহার হয়ে থাকে। আপনারা দেখছেন আমরা আসলে সরাসরি যুক্ত রয়েছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে বর্তমান তাদের যে পার্টি অফিস ফ্যাসিবাদের পতনের পরে যে অবস্থা চিত্র দেখা যাচ্ছে সেটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। এবং প্রথমে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়, তারপরে ছাত্র জনতার আন্দোলনের মুখে শাহবাগে আওয়ামী লীগকে সেই দাবির মুখে সরকারকে নিষিদ্ধ করতে হয় এবং সেখানে কিন্তু 3 দফা দাবি দেওয়া হয়। জুলাইয়ের ঘোষণাপত্র ব্যাপারেও কিন্তু জানতে চাওয়া হয়, সময় চাওয়া হয়, সেটিও কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 1 মাসের ভিতরে সেটি প্রকাশ করা হবে। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নিষিদ্ধ সংগঠন যে আওয়ামী লীগ এবং তার পার্টি অফিসের সামনে থেকে। সেখানে উৎসব করছে সাধারণ মানুষ, ফ্যাসিবাদের পতনের গরু ভোজন উৎসব এবং সেখানে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা, ছাত্র জনতা, সকল শ্রেণীর মানুষ মিলে উৎসব করছে আমরা দেখতে পাচ্ছি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও এই জায়গাটিতে এখন চলছে।